আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে আমাদের এসি ডাকটিনের প্ল্যান সিট কাটার জন্য নতুন একটা মেশিন এসছে। ঠিক আছে, এই যে নতুন একটা মেশিন। এই মেশিন দিয়ে এখানে কিন্তু প্ল্যান সিট কাটা হয়। এখান থেকে প্ল্যান সিট কাটে। এই যে নতুন মেশিন, এই যে প্ল্যান সিট পড়ে আছে, এভাবে বানানো হয় প্ল্যান সিটে দিয়ে। আবার আমি আপনাদেরকে দেখাবো আরেকটা মেশিন। এটা হচ্ছে প্ল্যান সিট কাটার মেশিন। এখানে শুধু প্ল্যান সিট কাটে এই মেশিন দিয়ে প্ল্যান সিট কাটে এই মেশিন। এই যে আরেকটা মেশিন আছে, এটা হচ্ছে আপনার প্ল্যান সিট ব্যান্ডিং মেশিন। এটাতে হচ্ছে আপনার প্ল্যান সিট ব্যান্ড করে। এই যে দেখছেন কীভাবে রোলিং হচ্ছে, এটা এভাবে ঘোরানো হয়। এভাবে ঘোরাতে দেখে যাচ্ছে যে প্ল্যান সিট রোলিং হয়, ব্যান্ড করে। এই যে মেশিন ঘুরছে, এই যে দেখেন আমাদের কাছে চলে এসছে। এটা হচ্ছে ব্যান্ডিং মেশিন, প্ল্যান সিট ব্যান্ড করার মেশিন। যেভাবে লাগবে সেভাবে ব্যান্ড করা হয় প্ল্যান সিট। এই যে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে আমাদের নতুন প্ল্যান সিট চলে এসেছে। এই যে প্ল্যান সিট, এই যে দেখেন আমাদের মাল। ঠিক আছে, এই যে আমাদের প্ল্যান সিট চলে এসছে। এখানে কাটিং হবে, ব্যান্ডিং হবে, সব কিছুই হবে। এই যে দেখেন, এই যেগুলো নতুন নতুন প্ল্যান সিট চলে এসেছে আমাদের। কালকে থেকে আমরা অবশ্যই কাজ স্টার্ট করব। এই যে প্ল্যান সিট চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন 4 রোল প্ল্যান সিট এসেছে। আমরা কালকে থেকে এগুলো কাটিং এবং ব্যান্ডিং স্টার্ট করব এসি ডাকটিনের জন্য। এটা হচ্ছে এসি ডাকটিনের জন্য ব্যবহার করা হবে আমাদের প্ল্যান সিট কাটার মেশিন এবং ব্যান্ডিং মেশিন। দুটোই চলে এসেছে, দুটোই দেখলাম। অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে তারেক হোসেন ছোটো ভাই, আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। তারপরে এই যে প্ল্যান সিটটা দেখেন, অবশ্যই একটা প্ল্যান সিটের মাল বানা হয়ে গেছে। আমি আপনাদের এটা দেখাচ্ছি। এই যে দেখেন অলরেডি কিন্তু এই মালটা বানিয়ে রেখেছে। দেখেন এটা গতকালকে বানা হয়েছে। ঠিক আছে, এই যে মালগুলো সব বানা হচ্ছে। এসি ডাকটিনের এই মালগুলো বানানো হচ্ছে। এগুলো এখানে কাটিং মেশিন, ব্যান্ডিং মেশিন দিয়ে এগুলো মাল বানানো হচ্ছে প্ল্যান সিটে। এই যে এভাবে মাল বানানো হচ্ছে। তারপরে আপনাদেরকে আমি দেখাই এসি লাইনগুলো কীভাবে যাচ্ছে। দেখুন এভাবে কিন্তু আমাদের সবাই কিন্তু এভাবে এসি ডাকটিনের এভাবে বক্স বানিয়ে বানিয়ে কাজ করছে। এই যে দেখেন এভাবে এখান থেকে লাইন কত দূর পর্যন্ত গেছে। এগুলো সম্পূর্ণ কিন্তু এসি ডাকটিনের লাইন। এগুলো এভাবে বানিয়ে বানিয়ে কাজ করা হচ্ছে সব। এবং কাটিং মেশিন, ব্যান্ডিং মেশিন, কাটিং মেশিন এবং ব্যান্ডিং মেশিন দুটোই চলে এসেছে। দুটো দিয়ে আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। আজকে মাল ছিল না, আজকে মাল আলো কিছুক্ষণ আগে। এই জন্য আবার আমরা কালকে সকাল থেকে কাজ স্টার্ট করব। এই যে দেখেন ডাকটিন, এই যে দেখেন, এই যে ডাকটিনের কাজ শুরু হয়ে গেছে, ডাকটিনের কাজ চলছে। তারপর কাটিং মেশিন, ব্যান্ডিং মেশিনের জন্য আমরা আলাদা একটা সেপারেট রুম বানিয়ে রেখেছি। এই যে দেখেন এই রুম বানিয়ে রেখেছি। এই রুমের ভিতরে আমরা 4-5 জন কাজ করব। এই জন্যে আমরা এই সুন্দর করে একটা রুম বানিয়ে রেখেছি সেফটির হিসাবে। এই রুমের ভিতরে সেফটি অনুযায়ী এখানে কাজ করতে হবে আমাদেরকে, নাহলে সেফটির জন্য কিন্তু আমাদের ফাইন মারে। এই যে দেখেন সেম এভাবে একটা রুম বানিয়ে রেখেছি। এটা হচ্ছে কিন্তু আপনার কাটার মেশিন। ওই যে আর একটা দেখছেন, এটা হচ্ছে ব্যান্ডিং মেশিন। তারেক হোসেন আমি আপনাদের ছোট ভাই। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এবং অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন যে হ্যাঁ ভাই কেমন লেগেছে আপনার ভিডিও, ভালো লেগেছে, খারাপ লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমাদের মাল স্টকে চলে এসেছে, আরও আসছে, নিচে আছে মালগুলো, এখন উঠাবে লোকজন, আমি পাঠিয়ে দিয়েছি।
আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, যাতে আমি নতুন নতুন ভিডিওতে নতুন কিছু দেখাতে পারি। আমি এর আগে কিন্তু আমি আপনাদেরকে এসি ডাক্টিং লাইন কীভাবে যায় এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমরা সব কাটিং কুটিং পেন্টিং করি। এই যে দেখেন এসি ডাক্টিনের লাইন কীভাবে যাচ্ছে, এগুলো সব কিন্তু এখানে মাল বানিয়ে এখানে আমাদেরকে কাজ করা লাগে। এই যে দেখেন। তো ওকে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।